সুন্দরভাবে কিন্তু ফাইবারের মাধ্যমে এখানে বেশ হাতিগুলো তৈরি করা হয়েছে। বাটামের কাজ তো কতদিন কাজ না শুরু শেষ হয়, যতদিন না হয় ততদিন বাটামের কাজও শেষ হয়। কলকাতাকে সাইডে রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ নদিয়া জেলার কল্যাণী। কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড় না, আজকে চলে যাব কল্যাণী A9 স্কয়ার পার্ক। কল্যাণী স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 10 থেকে 12 মিনিটে হাঁটা পথ, তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারো, অথবা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেক টোটো অটো রয়েছে, ওখান থেকে তোমরা আসতে পারো। তো জয় মা দুর্গা, জয় মা কালী, চলো আজকের ভিডিও শুরু করি। কল্যাণী A9 স্কয়ার ব্যানার দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব পরিচালনায় কল্যাণী A9 স্কয়ার পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম, যেটার চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রস্তুতি কতদূর কি হয়েছে প্রথমত আমরা এই সাইড থেকে শুরু করি। এখানে যে ছোট টাওয়ার রয়েছে এটার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে যে চূড়াগুলো করা হয়েছে এই সাইডের গুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার মধ্যবর্তী জায়গাটায় আসি, মধ্যবর্তী দেখতে পাচ্ছি মধ্যবর্তী যে চূড়াগুলো রয়েছে অক্ষরধামের সেই কাজগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি হয়ে গেছে। বাঁশের যেই কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ হয়তো বাকি রয়েছে। আর একদম এই সাইডের দিকেও দেখতে পাচ্ছি যে চূড়ার যেই কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি সমস্ত কাজই বাঁশের হয়ে গেছে। আর বাটামের যেই কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি চলছে বর্তমানে। এখানে দেখতে পাচ্ছ কিভাবে বাটামগুলো উপরের দিকে তোলা হচ্ছে। প্রথমত এখানে দেখায় প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ রয়েছে, নিত্য নতুন বাঁশ এনে রাখা রয়েছে। এখানে সব কাঁচা বাঁশ, এখানে নিত্য নতুন অনেক বাটামও দেখতে পাচ্ছি এনে রাখা রয়েছে। আর এখানে কিন্তু বাটামের যে টেক্সচার সেগুলো সব করা রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তোলা হবে। একটা ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছে দাস ডেকোরেটার্স ক্যাটারাস, হয়তো এনারাই এই প্যান্ডেলটা তৈরি করছেন, ওই জন্য এনাদের এই ব্যানারটা এখানে একদম সামনে দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। এন্ট্রি করার আগেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বাটাম সেট করে রাখা রয়েছে। বাটাম আর প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু একদম জোর কদমেই চলছে। এখানে দেখতে পাচ্ছ একদম প্লাই আর বাটামের মাধ্যমে একদম গোলাকৃতির যে কাজটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে জোর কদমে কিন্তু কাজগুলো চলছে। আর এখানে দেখতে পাচ্ছি প্লাইয়ের মধ্যে চৌকো চৌকো অংশ কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু পাতলা যে প্লাইগুলো রয়েছে তার মাধ্যমেই কিন্তু করা হচ্ছে। আর ভেতরের যে কাজ একদম বলতে গেলে এখানে জোর কদমে চলছে। নিচে কিন্তু প্লাইগুলো পাতিয়ে দেওয়া হয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু নিত্য নতুন ডিজাইনের মাধ্যমে কিন্তু করা হয়েছে। একদম যেই দিল্লির অক্ষরধাম রয়েছে তারই কিন্তু আদলে কাজগুলো করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল কত সুন্দরভাবে কারুকার্যগুলো করা হচ্ছে একদম বাটামের মাধ্যমে। দেখো বাটামগুলো কিন্তু প্রথমত মাপ নেওয়া হচ্ছে, মাপ নেওয়ার পরেই কিন্তু সুন্দরভাবে পেরেকের মাধ্যমে কিন্তু জয়েন করা হচ্ছে। পরবর্তী যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিমাকে রাখা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর একটা স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের উপরে কিন্তু ওখানে যে প্লাইগুলো রেখেছে ওগুলো কিন্তু সুন্দরভাবে আঁকা হচ্ছে, আঁকার পরে কিন্তু পিস পিস করে কাটা হচ্ছে। এখানে আঙ্কেলা দেখতে পাচ্ছি জোর কদমেই কিন্তু কাজগুলো করছেন। বাটাম ঠিক এমন ভাবেই কিন্তু একটা মাপ নেওয়ার পর তারপরে কিন্তু জয়েন করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাটামগুলো কিন্তু এখানে সুন্দরভাবে একটা কিন্তু চৌকাকৃতি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আঙ্কেল সুন্দরভাবে বাটামগুলো পিস পিস করছে করাতের মাধ্যমে। এগুলো কিন্তু তারপরে এই বাটামগুলোর সাথে একটা চৌকো আকৃতির সাথে কিন্তু জয়েন করা হবে। প্রচুর পরিমাণ বাটাম তো রয়েছে, তার সাথে কিন্তু বাটামের মাধ্যমে গোলাকৃতি টাইপের কিছু করা হয়েছে। বাটাম দিয়ে পিস পিস করে এখানে কিন্তু রাখা রয়েছে। এই অংশটা রয়েছে এখানে কিন্তু বাটামের সাথে প্লাইয়ের কাজটা করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে সুন্দরভাবে প্রথমত বাটামের কাজ করে নেওয়া হয়েছে, বাটাম করার পরে কিন্তু প্লাইগুলো সেট করা হয়েছে। এখানে যেই ধরতে পারো ডিজাইনটা একটু ইউনিক টাইপের কিন্তু লাগছে। প্লাই বাটাম দিয়ে যে এইগুলো জয়েন করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে রাখা রয়েছে। এগুলো পরবর্তীকালে যখন বাটামের কাজ শুরু হবে প্যান্ডেলে তখনই কিন্তু এগুলো ব্যবহৃত হবে। বাঁশের যেই কাজ সেটাই কিন্তু সবে কমপ্লিট হয়েছে। বাঁশের কাজ করার পরে ভেতরে কিন্তু বাটামের কাজগুলো চলছে নিচে। তোমরা
তোমরা যেমন দিল্লির বৃহত্তম অক্ষরধাম দেখেছো, সেম টু সেম অক্ষরধামের মতন কিন্তু কল্যাণী N9 করে হতে চলেছে। তোমরা যদি দিল্লির অক্ষরধাম কেউ না দেখে থাকো, কিন্তু তোমরা দুর্গাপুজো 2024 কল্যাণী N9 পার্কে আসলে কিন্তু বৃহত্তম অক্ষরধাম দেখতে পাবে। পেছন থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণ এখানে বাটামের ব্যবহার হচ্ছে। দেখো পুরো সম্পূর্ণ মাঠ কিন্তু বাটামে ঘিরে আছে, প্রচুর পরিমাণ কিন্তু বাটাম এখানে রয়েছে। প্রথমত বাঁশের কাজ এখন অলরেডি হয়ে গেছে, বাঁশের কাজ করার পরে এখানে বাটামের যেই কাজ সেগুলো স্টার্ট করেছে। আর এখানে দেখতে পাচ্ছ তো পুরো প্রচুর পরিমাণে কিন্তু বাটাম রয়েছে, শুধু বাটাম আর বাটাম। অক্ষরধামের যে চূড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের মাধ্যমে সেগুলো তৈরি করে রাখা রয়েছে। পরবর্তীকালে কিন্তু বাঁশের কাজ যখন কমপ্লিট অলরেডি হয়ে গেছে, এরপরে এই ছোট ছোট চূড়াগুলো কিন্তু উপরে যেখানে বাঁশের যেই কাজগুলো রয়েছে তারপরেই কিন্তু বাটামের এগুলো বসিয়ে দেওয়া হবে। বাটামের কাজ সম্পূর্ণ কবে হতে চলেছে? বাটামের কাজ তো কতদিন কাজ না শুরু মানে শেষ হয়, পিলাই চট যতদিন না হয় ততদিন বাটামের কাজও শেষ হয় না। ও আর হাইটটা ঠিক কত ফুট হতে চলেছে? হাইটটা হচ্ছে এখানে 110 ফুট। 110 ফুট, চওড়া 120 ফুট। আচ্ছা, বাটামের কাজ করার পরে কি অন্য কোনো কাজ করা হবে, পিলাই অথবা কিছু? পিলাই আছে, চট আছে, ফোম আছে, আচ্ছা আচ্ছা, ফাইবারের আছে। আচ্ছা আচ্ছা, লাস্টে কি পন্সের কোনো কাজ করা হবে? পঞ্চ বলতেই তো ফোম। আচ্ছা আচ্ছা, ওগুলোর কাজই করা হবে। ওগুলোর কাজে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক। প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছ জোর কদমে চলছে, বাঁশের কাজ, বাটামের কাজ। তেমনই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যেই কাজগুলো সেগুলোও কিন্তু চলছে একদম জোর কদমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে কিন্তু হাতি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কিন্তু ফাইবারের মাধ্যমে। এগুলো কিন্তু প্যান্ডেলের কাজে ব্যবহৃত করা হবে। এখানে তোমরা দেখতে পাবে সুন্দরভাবে কিন্তু ফাইবারের মাধ্যমে এখানে বেশ হাতিগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি ফুটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর এখানে সাজিয়ে রাখা হয়েছে যেহেতু একটু আলাদা লেভেলের কিন্তু সৌন্দর্য লাগছে। ফাইবারের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তিগুলো তৈরি করা হয়েছে প্যান্ডেলের কাজে লাগানোর জন্য। তোমরা দেখতে পাবে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফাইবারের মাধ্যমে এই মূর্তিগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। যেই চারধাম হয়েছিল তার একটা ব্যানার দেখতে পাচ্ছি এখানে টানানো রয়েছে। তোমরা দেখতে পারো N9 পার্কের ব্যানার। এমনই কিন্তু 2023 হয়েছিল এটা। বেশ 4টে ধাম এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল। আমরা চলে এসেছি প্যান্ডেলের একদম পেছন সাইডতে। এখান থেকে তোমাদের একবার প্যান্ডেলের ভিউটা দেখিয়ে দিই। এখানে প্রথমত কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি বাঁশের যে ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা এখান থেকে পেছন থেকে উপভোগ করতে পারবে। আর ভেতরে অলরেডি বাটামের যেই কাজ সেগুলো তো চলছে, তোমাদেরকে দেখালাম। আর এই জায়গাটায় প্রচুর পরিমাণে কিন্তু পিলাই রাখা রয়েছে, অর্থাৎ বাটামার পিলাই যে কাজগুলো করে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। আর হাইটটা তোমরা দেখতে পাবে প্রচুর একটা হাইট। বাঁশের ব্যবহার প্রথমত করেছে, বাঁশের ব্যবহার করার পরে বাটামের যেই কাজ সেগুলো চলছে। আর বাটামের কাজ হয়ে যাওয়ার পরে ফাইবারের যেই কাজ সেটা কিন্তু চলবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেওয়া। 2024 নদিয়া জেলার কল্যাণীতে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা, টাটা।